নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা কিন্তু অসুস্থ হতে পারে, তবে কোনো রকম অসুবিধা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। হঠাৎই আপনি নিজেই লটারির প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, তবে লটারি ইত্যাদিতে অর্থ নিবেশ না করাই ভালো। এতে আপনার অর্থ ক্ষয় হতে পারে এবং আর্থিক ঝুঁকির সম্ভাবনা আছে। কিন্তু যারা শৌখিন ব্যবসা করছেন বা শৌখিন ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি অত্যন্ত সুখকর এবং লাভদায়ক হতে পারে। কিন্তু একই সাথে নানা রকমভাবে আমোদ প্রমোদ অর্থাৎ আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কিন্তু আপনার অর্থ ক্ষয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 15 তারিখের পর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। শুধু তাই নয়, ভোটে যারা প্রচারে বেরিয়েছেন, ভোট প্রচার করবেন, তাদের যারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শুনে অনেকেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকতে পারে। অর্থাৎ আপনার কথার মাধুর্য এতটাই দৃঢ় হবে, এতটাই সুন্দর হবে আপনার কথার ধারণ যে মানুষ আপনার কথা মন দিয়ে শুনতে বাধ্য হবে। কর্মচারী, আধিকারিক ইত্যাদির কর্মস্থল বা যেখানে চাকরি করছেন তার আশেপাশে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া পেয়ে যেতে পারেন। কেউ কিনে ফেলতে পারেন নতুন বাড়ি বা ফ্ল্যাট, আবার কেউ পেতে পারেন ডিপার্টমেন্টাল কোয়ার্টার। অর্থাৎ আপনাকে মনে হয় আর দূর থেকে যাতায়াত করতে হবে না, আপনি যেখানে চাকরি করছেন সেখানে একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিজ ক্ষমতায় কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তি নানাভাবে আয়ের সম্ভাবনা প্রবল। চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যারা যুক্ত তাদের কিন্তু নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অবশ্য শেষ সপ্তাহে হঠাৎই আপনি নিজে অসুস্থ হতে পারেন এবং নানাভাবে অর্থ ক্ষয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য যাই, এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনি ফোন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেল আইকনটা বাজান না। আপনার নিজের মোবাইলে দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা বাজিয়ে দিন। তাহলে কী হবে, আমি যে ভিডিও সম্প্রচার করি না কেন সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি নিজে দায়িত্ব নিয়ে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেবে এবং আপনি আমার সমস্ত ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারবেন। আর একটা কথা, এই বেল আইকনটা বাজালে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। আমার গ্যালারিতে এ পর্যন্ত 1000-এর বেশি সম্প্রচারিত ভিডিও আছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। আপনার কি দরকার, আর্থিক সমস্যা, কি করবেন, নিজের হাতে কি করে ধনবৃদ্ধি যন্ত্র বানাবেন, এখানে পেয়ে যাবেন। আপনি কাউকে বশীকরণ করতে চান, কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না, আপনি নিজ হাতে বশীকরণ করতে পারবেন। আপনার স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, পাড়ায়, আপনার কর্মস্থলে, আপনার বাণিজ্যস্থলে কোনো রকম অশান্তি চলছে, কি করবেন, কি করলে এখান থেকে মুক্তি পাবেন, আরও নানা রকম পুজো পদ্ধতি, নানা রকম কিছু, শনি 7.5, আরও অনেক কিছু। যত বলবো আপনার ভিডিওটা বড় হয়ে যাবে। তাই সংক্ষেপে বলছি, আপনারা আমার গ্যালারিতে ঢুকে যান, ঢুকে গিয়ে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্যা মুক্ত হন। বন্ধু, এভাবে কেউ বলবে না, আমি যেরকমভাবে বলেছি। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার উভয়কেই বলছি, আগামী 9, 10 এবং 11 এপ্রিল 2014 সতর্ক থাকবেন, কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে
কোনো রকম অর্থ ক্ষয়ের সম্মুখীন হতে পারেন, কোনো রকমভাবে ঠকে যেতে পারেন, কোনো জিনিস কিনতে গিয়ে বা কোনো রকমভাবে ঠকে যেতে পারেন। দয়া করে কোনো রকম লটারি, জুয়া ইত্যাদিতে ফাটকা পয়সাতে, ফাটকা জায়গায় টাকা পয়সা লাগাবেন না। আর্থিক কিন্তু আপনার আর্থিক ঝুঁকির সম্ভাবনা আছে, আপনি ঠকে যেতে পারেন। আরেকটা কথা, আগামী 9, 10 এবং 11 এপ্রিল সতর্ক থাকবেন, কোনো রকম মানসিক আঘাত পেতে পারেন। তবে অনেকে অনেক কিছুই বলে সেটা মনে রাখবেন না, দুঃখ দুর্দশাতে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কেউ কিছু বলে, মানসিক আঘাত দেওয়ার চেষ্টা করে, আপনি সেটা মনে নেবেন না, না শোনার ভান করে সেখান থেকে সরে যাবেন, অন্য কিছু চিন্তা করবেন, গান করবেন বা অন্য কিছু করবেন। তাতে দেখবেন আপনি ওর কথাটা শুনতে পাচ্ছেন না, মনে থাকছে না। যাই হোক, অবশ্য সেই সঙ্গে সুখবরও আছে। আগামী 16 এবং 17 এপ্রিল, সেই সঙ্গে 24 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ 16, 17 বা 24 এপ্রিলের শুভক্ষণে করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এখানে শুভক্ষণটা বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনি যে কাজটা করতে যাচ্ছেন তার জন্য শুভক্ষণ কোনটা, সেই অনুযায়ী চলুন বন্ধু। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন এবং সর্বক্ষণ সর্বদা সারা জীবন ধনধান্যে ভরে থাকতে পারবেন। দুঃখ আপনার জীবনে আসবে না, সবসময় সুখীই থাকবেন। যাই হোক, মেষ রাশির জাতক আর একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফলটা নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম, মন গড়ার কথা একটা বলিনি। তা আমি যেটা বললাম সেগুলো করবার চেষ্টা করুন, আমি বলছি 100% সফল হবেন। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আবার বলছি আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের যে কোনো ভিডিও যেটা আপনার প্রয়োজন সেই ভিডিওটা দেখুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, পুজো পদ্ধতি বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যে। দিনটা আপনার, এই মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।